ডিবিএস ম্যাডামের এই ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে, বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানিও। আজকে আমাদের আলোচনার বিষয়, আজকে আমরা পরিবেশ নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর পেজ নম্বর 52 থেকে পড়বো আমরা, রাইট? 51 পর্যন্ত আমাদের হয়ে গেছে। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে পরিবেশের প্লেলিস্টটা দেওয়া আছে, তার মধ্যে সমস্ত কিছু আছে, তোমরা দেখতে পারবে। ওকে, বাংলার সমস্ত কিছু আমাদের আলোচনা হয়ে গেছে, বাংলার প্লেলিস্ট থেকে বাংলা দেখতে পারবে। ভাষা পাঠ তোমাদের করিয়েছি, ভাষা পাঠগুলোও দেখতে পারবে। ওকে, এখন শুরু করা যাক। ভিডিওতে অবশ্যই লাইক করে দিও, আর ম্যাথ ডিবিএস ম্যাডামকে ফলো করো ইংরাজি আর গণিতের জন্য। ওকে, দেখো শুরু করি। বলছে ঘরের কাছে প্রাণী। আগে পড়বো, তারপরে অ্যাক্টিভিটিগুলো সলভ করব, তারপরে প্রশ্ন উত্তর কী ধরনের করব সেগুলো আমরা প্রিপেয়ার হব। দেখো কি বলছে, ঘরের কাছে কত প্রাণী। উদ্ভিদ আর প্রাণী দুই দেখেছে সবাই। খাতায় উদ্ভিদের নাম লিখেছে পশু পাখিদের নাম লিখেছে। আচ্ছা, তাদের ছবি আঁকছে। কোন তারিখে কোনটা দেখেছে তা লিখে রাখছে। রুমা একদিন একটা প্রাণী দেখলো। বলছে উদ্ভিদ ও প্রাণী দুই নিয়েই জগৎ, বা দুই সকলে দেখেছে, খাতার মধ্যে লিখছে, পশু পাখির নাম লিখছে, ছবি আঁকছে, রাইট? সেটা বলছে। রুমা একদিন একটা প্রাণী দেখলো মাপে বড়, আচ্ছা, হুলো বেড়ালের মতো। বলছে রুমা একদিন কি করলো, একটা প্রাণী দেখেছে, বলছে মাপে বড়, অর্থাৎ অনেকটা বড়, ঠিক যেন হুলো বিড়ালের মতো। হুলো বিড়াল নিশ্চয়ই তোমরা দেখেছো বা শুনেছো, সেরকম। রং কালো, মুখটা কুকুরের মতো সরু, লেজটা লম্বা আর পশম, অর্থাৎ লেজ লম্বা, গা পশমে ঢাকা। হুলো বিড়ালের যে প্রাণীটা দেখেছে সে প্রাণীটার বর্ণনা দিচ্ছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, মুখটা কুকুরের মতো বলছে। পরদিন ক্লাসে দিদিমণিকে জানতে চাইলো ওটার নাম কি। দিদিমণি বললে ওটা গন্ধগোকুল। মাথায় থাকে যেন গন্ধগোকুল, বা ভাম বেড়ালও বলতে পারো। তাহলে ভাম বেড়ালের চেহারার বর্ণনাটা কিন্তু এখানে দিয়েছে। মুখটা কুকুরের মতো সরু হয়, রংটা কালো, লেজটা লম্বা ও গাটা পশমে ঢাকা, এটা তো থাকবেই, ঠিক আছে? তো বোঝা গেল এটাকে কি বলা হচ্ছে না, গন্ধগোকুল। আরেক নাম কি না, ভাম বেড়াল। ওকে, নেক্সট। আমিনা বলল ওটা তো বন্য পশু, কিন্তু পিঁপড়ে আমরা পুষি না, তবু তারা ঘর বাড়িতেই থাকে। বলছে যে ওটা তো নয় বন্য পশু, কিন্তু পিঁপড়ে তো আমরা পুষি না, সেটা তো ঘরেতেই থাকে। ওকে, ঘরেতেই থাকে, কিন্তু ওরা পোষা নয়, পোষ মানে না, ওরাও বন্য। বলছে ওরা তো পোষা নয়, পোষ মানে না, ওরা কি বন্য? সুদাম বলল কেন্ন, মশা, উই, আরশোলা বাড়িতে থাকতে চায়। আচ্ছা, তাড়ালে আবার আসে, তবু ওরা বন্য। বলছে যে এই যে সব চারিপাশে আমরা দেখি কেন্ন, মশা, এগুলোর কথাও বলছে, আর বাড়িতে থাকতে চায়, তাড়ালে আসে আবার চলে আসে, এরাও কি বন্য? রফিক বলল টিকটিকি, গিরগিটি, মাকড়সা এরাও ওই রকম। আচ্ছা, মথন বলল যে গিরগিটি, মাকড়সা ঝোপে ঝাড়ে থাকে। আচ্ছা, অলিভিয়া বলল ইঁদুর ছুঁচোরাও বুনো, ওরা বাড়িতে আসে খাবারের খোঁজে, মানুষ দেখলেই পালায়। বলছে ওরা ইঁদুর, ছুঁচো সব প্রাণীদের কথা বলছে আর কি, বাড়িতে আসে, মানুষ দেখলে কিন্তু ওরা পালায়। স্বপ্না বলল টিকটিকিও পালায়, তাই টিকটিকি বুনো, পোষা নয়। বলছে এগুলো টিকটিকিও তাহলে বুনো, ওটা কিন্তু পোষা নয়। ওকে, এবার টিচার বলছে তোমরা কত প্রাণী চেনো, শুনেই আমার আনন্দ হচ্ছে। তখন টিচার খুব খুশি, বলছে তোমরা অনেক প্রাণী, দেখো কত প্রাণীর নাম বলেছে, কেন্ন, মশা, উই, আরশোলা, টিকটিকি, গিরগিটি সব, রাইট? ছুঁচো, তারপরে ইঁদুর, এগুলো। আচ্ছা, দয়াল বলল দিদি আমি 10-12 রকমের সাপও চিনি। ওরে বাবা, বলছে দিদি আমি 10-12 রকমের সাপও চিনি। ওকে, নেক্সট দেখো কোথায় গেল। সে তো খুব ভালো কথা, তুমি নানা রকম সাপের ছবি আঁকবে, সবাইকে চেনাবে, ওরা লিখবে ওটার নাম কি। বলছে তুমি তাদের ছবিগুলো আঁকো, সবাই দেখবে এবং কোনটা কি নাম সেটা বলবে। ওকে, গণেশ বলল ওরে বাবা আমি সাপ দেখতেই ছুট দেবো।
শুনেছি সাপের ছোবল খেলেই মৃত্যু। বলছে এবার সাধারণত সাপকে অনেকেই ভয় পায়, বলছে সাপে তো কামড় দেবে, কামড় দিলেই মৃত্যু, ছোবল দিলেই মৃত্যু, ঠিক আছে সাপ থেকে আমি দূরে থাকি। দয়াল বলল মোটেই না, বেশিরভাগ সাপের কামড়ে মানুষ মরে না, তাছাড়া অকারণে সাপেরা কামড় দেয় না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা, অকারণে কিন্তু সাপ কামড় দেয় না, যখন ও ভয় পায় তখনই কিন্তু ও কামড় দেয়, ঠিক আছে, বা তুমি যদি কোনো ক্ষতি করতে যাও তখনই কিন্তু সে কামড় দেয়। ওকে, নেক্সট, সেটা ঠিক, তবে সাপ ও বুনো কোনো সাপই পোষা নয়। বলছে সাপ কিন্তু পোষা নয়, সাপও কিন্তু বুনো। ওকে, নেক্সট এবার কি দিয়েছে, একটা অ্যাক্টিভিটি দিয়েছে, কি অ্যাক্টিভিটি একটু দেখি। বলছে বাড়ির পোষা প্রাণী, বাড়িতে আসা বুনো প্রাণী আর ঝোপ জঙ্গলের বুনো প্রাণী, এই তিন ভাগে চেনা প্রাণীদের ভাগ করে নাম লেখো। তাহলে বাড়ির পোষা প্রাণী, বাড়িতে আসা বুনো প্রাণী এবং ঝোপঝাড়ের প্রাণী নাম লেখো, রাইট। তাহলে খুব ইজি কিন্তু অ্যাক্টিভিটিটা, চলো আমরা করে নিই। দেখো, বাড়িতে পোষা প্রাণী আমরা কি করতে পারি, কুকুর, ওকে, বিড়াল, তারপরে হচ্ছে তোমার গরু, ছাগল, হাঁস, ঠিক আছে, এগুলো হচ্ছে বাড়িতে পোষা প্রাণী। তারপরে হচ্ছে বাড়িতে আসা বুনো প্রাণী, মোষ, বাড়িতে আসা আমরা বুনো প্রাণীগুলো লিখবো। ওকে, মোষ, বুনো মোষ যেটা হয়, বুনো শূকর, তাহলে শূকর। নেক্সট ধরো ঘোড়া, এটা মোষের আগে একটু বুনো করে দেবো, ঘোড়া। তারপরে ধরো বাড়িতে আসা বন্যপ্রাণী, আচ্ছা, ঘোড়া আর তোমার শূকর হলো, তারপরে হচ্ছে ঘোড়া হচ্ছে, আর বুনো মোষ আমরা করলাম। তারপরে ইঁদুর, ছুঁচো, এগুলোও কিন্তু আমরা লিখতে পারবো। ওকে, ধরো ইঁদুর এখানে দিয়েছে, যেমন পড়লাম আমরা ইঁদুর, তারপরে ধরো ছুঁচো, এগুলো সবই হবে কিন্তু। ওকে, ছুঁচো, ঠিক আছে, ইত্যাদি করে নিলে, অনেকগুলো তো দিয়ে দিলাম, ইত্যাদি, এগুলো সব হবে যেগুলো আমরা পড়লাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে ঝোপ জঙ্গলে বুনো প্রাণী, রাইট। কিন্তু এখানে আমাকে প্রাণী বলেছে, তো সাধারণত আমরা টিকটিকি, গিরগিটি, মাকড়সা এগুলো হবে, এদেরও প্রাণ আছে, বাট অ্যানিমাল হিসাবে এদের কাউন্ট না করাই ভালো, কারণ এরা তো ইনসেক্ট প্রজাতির হয়, তো সেজন্য আমরা ওটাকে দিলাম না। এগুলোও লেখা যায়, বাট আমরা এতদূর পর্যন্তই করে দিলাম, রাইট। নেক্সট হচ্ছে ঝোপ জঙ্গলে বুনো প্রাণী, ঝোপ জঙ্গলে বলেছে না, ঝোপ জঙ্গলে বুনো প্রাণীর মধ্যে তাহলে আমাদের ফেলতেই হবে মাকড়সা, এদেরকে ফেলতেই হবে। তাহলে আমরা ঝোপ জঙ্গলের মধ্যে সাপ করি, সাপ দেব, গিরগিটি, তারপরে ধরো ঝোপ জঙ্গলের মধ্যে বুনো প্রাণী, ঝোপ জঙ্গলের বুনো প্রাণী না, তারপরে আমরা করতে পারি, একটু আগেও পড়লাম যে মাকড়সার কথা বললাম, মাকড়সা, ঠিক আছে। নেক্সট এছাড়াও কিন্তু হবে ঝোপ জঙ্গলে, বাঘ হবে, ঝোপ জঙ্গলে থাকে ওরা, তারপরে ধরো শেয়াল হবে, সাপ হবে, বেজি হবে, সব এগুলোও কিন্তু হবে, ঠিক আছে, সবই হবে। বেজি না, বেজি, ওকে, এগুলোও কিন্তু হবে। বেজি ধরো হলো, সাপ হয়েছে, বেড়াল হবে, বুনো বেড়াল যেটা হয় সেটা হবে, শেয়াল হবে, এগুলো সব কিন্তু হবে। তার মানে আমরা বুঝে গেলাম কিন্তু বাড়িতে যেগুলো পুষি সাধারণত কুকুর হবে, বেড়াল হবে, গরু, ছাগল, হাঁস। বাড়িতে আসা বুনো প্রাণীর মধ্যে যেগুলো আমরা এতক্ষণ এখানটা পড়ে এলাম, এগুলো সবই হবে, ঠিক আছে। তার মধ্যে আমরা লিখলাম হচ্ছে বুনো মোষ, শূকর, তারপরে ঘোড়া, ইঁদুর, ছুঁচো ইত্যাদি আমরা লিখে দিয়েছি। আবার তোমার এই যে ঝোপ জঙ্গলে থাকার মধ্যে আমরা সাপ, গিরগিটি, মাকড়সা, বেজি, শেয়াল এগুলো আমরা করলাম, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি, বুঝতে পেরেছ, নেক্সট আমরা চলে যাচ্ছি। নেক্সট বলেছে শিখবো সবাই মিলে, চিনবো সবাইকে। আচ্ছা, অনেকেই অনেক গাছ চেনে না, প্রাণী চেনে না, তাই নাম লিখতে পারে না, বর্ণনা লিখে আনে। আচ্ছা, স্বপ্না, দয়াল, ফিরোজ আর আরও কেউ অনেক নাম বলে দেয়,
দিদিমণিও বলে দেন যে যে যতটা পারে দেখে আসে বলে লিখে আনে। বলছে সবাই সব কিছু চেনে না, তবে একটা বর্ণনা দেয়। স্বপ্না কিছু চেনে, কিছু ছেলে মেয়ে আছে যারা চেনে, তারা নাম বলে দেয়, দিদিমণি নাম বলে দেয়, ঠিক আছে, বলে লিখে আনে, ঠিক আছে। নেক্সট, রিনা বলল প্রাণীরা নানা রকমের, কেন্নর পা গুণে শেষ করা যায় না। কেচোর আবার পা নেই, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাইট? আমরা জানি কেন্নর কিন্তু অনেক পা রয়েছে, আবার কেচোর কিন্তু পা নেই, ওকে। মিতা বলল সাপের গায়ে লোম নেই, ওদের গা চকচক করে, রাইট? সাপের গা কিন্তু ভীষণ চকচক করে, লোম নেই, গাটা ঠান্ডা হয়, রাইট? নেই, সাপের গা ভর্তি আঁশ, ওকে। রিনা বলল শুঁয়োপোকার গা ভর্তি শুঁয়ো, গায়ে লাগলে খুব চুলকানি হয়, ওদেরও দেখতে বিচ্ছিরি, ওকে। মিতা বলল প্রজাপতির গায়ে দুটো ডানা, দেখতে কি সুন্দর, ওই শুঁয়োপোকাই পরে প্রজাপতি হয়, রাইট? দেখো এটা কিন্তু প্রকৃতির খুব সুন্দর একটা সৃষ্টি, একটা শুঁয়োপোকা, যেটা দেখে আমরা ভয় পাই, কখনো হাত দিই না, রাইট? এবার অনেকে ঘেন্নাও পাই, রাইট? কিন্তু ওর থেকেই তৈরি হওয়া প্রজাপতি, তাকে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি, রাইট? খুবই পছন্দের আমাদের সকলের, তাই না? নেক্সট বলেছে দেখো, মিতা বিশ্বাস করলো না, বলল তা আবার হয় নাকি, শুঁয়োগুলো যাবে কোথায়? বলছে ওর যে গায়ে শুঁয়োগুলো আছে সেগুলো কোথায় গেল, ওকে। দিদিমণি বললেন রিনা কিন্তু ঠিকই বলেছে, অনেক দিন ধরে শুঁয়োপোকা লক্ষ্য করলে বুঝতে পারবে। বলছে অনেক দিন যদি শুঁয়োপোকা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। কি বুঝতে পারবো দেখো, আসিফ বলল আমরা শুধু ডাঙার প্রাণীদের কথা বলছি, জলের মাছ ব্যাঙগুলোও তো আছে। ঠিক, জলে আছে হরেক রকমের মাছ, ব্যাঙ, আরও অনেক প্রাণী। তোমরা জলের প্রাণীদের দেখো, তাদের শরীরের বিশেষ বৈশিষ্ট্যগুলি বোঝার চেষ্টা করো, তাদের স্বভাব নিয়ে আলোচনা করো। বলছে যে হ্যাঁ তোমাদের কি বলছে না, তোমাদের জলের যে প্রাণী আছে সেখানেও তো অনেক প্রাণী আছে, ঠিক আছে, তা তাদের শরীরের যে বিশেষ বৈশিষ্ট্যগুলি সেগুলো কিন্তু বোঝার চেষ্টা করো, তাদের স্বভাব নিয়ে তোমরা আলোচনা করো। তার মানে আমরা এখান থেকে কী পড়লাম, অনেক ধরনের প্রাণী হয়, কারো গায়ে শুঁয়ো থাকে, আবার কেউ দেখতে সুন্দর হয়, এই শুঁয়োপোকা থেকেই বাটারফ্লাই মানে প্রজাপতির সৃষ্টি হয়। তারপরে সাপের গায়ে কোনো রকম কোনো লোম থাকে না, সাপের সারা গা আঁশ দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে, ওর গাটা চকচক করে। কেচোর কোনো রকম কোনো পা থাকে না, আবার কেন্নর প্রচুর পা হয়, রাইট? এগুলো কিন্তু আমরা পড়লাম। এছাড়াও জলে অনেক ধরনের প্রাণী থাকে, মাছ, ব্যাঙ, সেগুলো রয়েছে, রাইট? তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব, ওকে। দেখো এখানে কি বলেছে, নতুন করে যেসব প্রাণীদের চিনেছো তাদের কথা লেখো। আচ্ছা, প্রাণীদের নাম, কি খায়, কোথায় থাকে, অন্য বৈশিষ্ট্য। আচ্ছা, ধীরে চলে, দ্রুত চলে, নাকি নিশাচর, নাকি শিকারী, না নিরীহ। আচ্ছা, সবটাই লিখতে বলেছে, ঠিক আছে। চলো এটা অ্যাক্টিভিটিটা করার চেষ্টা করি আমরা। তাহলে সবার আগে আমরা প্রাণী হিসাবে লিখতে পারি চিতাবাঘ, ওকে, চিতাবাঘ, ঠিক আছে, দেখতে পাচ্ছ, দাঁড়াও, ওকে, আশা করি দেখতে পাচ্ছ চিতাবাঘ, রাইট? কি খায়, না মাংস খায় করব, তাড়াতাড়ি লিখে যাবে সবাই, মাংস খায়। নেক্সট হচ্ছে কোথায় থাকে, না জঙ্গলে থাকে। নেক্সট হচ্ছে অন্য বৈশিষ্ট্য, মানে ধীরে, দ্রুত, কি চলে, নিশাচর, শিকারী। দেখো এটা আমরা দ্রুত চলে করে দিই, দ্রুত চলে, ওকে। নেক্সট হচ্ছে চিতাবাঘ হলো না, নেক্সট আমরা লিখতে পারি কচ্ছপ, ক চয় ছয় প, রাইট? কচ্ছপ কি খায়, কচ্ছপ কি খাবে, কচ্ছপ উদ্ভিদ ও প্রাণী খায়, লিখে দিই, উদ্ভিদ ও প্রাণী, রাইট? নেক্সট কোথায় থাকে, কোথায় থাকে কচ্ছপ, জলে থাকে, জলে, কাদাতেও থাকে, কাদায় করে দিলাম, ওকে। নেক্সট দেখো কাদায়, দেখো, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ, তাই না? দেখতে না পেলে খুব মুশকিল, বলো। আচ্ছা যাই হোক, কাদায় থাকে। নেক্সট হচ্ছে কেমনভাবে চলে, লিখে দিই, এটা কিন্তু ধীরে চলে, ধীরে চলে। নেক্সট দেখো, নেক্সট কচ্ছপ হয়ে গেল, চিতাবাঘ হয়ে গেল। নেক্সট আমরা করতে পারি ঈগল আর বাজ করে দিই, ঈগল করি, ঈগল
আর হচ্ছে বাজ পাখি, বাজ, ঠিক আছে, বাজ লিখলাম, ঈগল আর বাজ। তাহলে ঈগল আর বাজটা এটা কি হবে, এটা কি খায় দিতে হবে না, তাহলে ঈগল হচ্ছে, ওগুলো তো মাংসাশী সাধারণত, তো ছোট ছোট এই খাবে, তো সাপ করে দিলাম, সাপ খায়। কোথায় থাকে, কোথায় থাকে ঈগল, থাকে হচ্ছে জঙ্গলে, লিখে দিই জঙ্গলে। নেক্সট হচ্ছে কিভাবে ওরা শিকার করে, আমরা এটা করে দিতাম, বলছে যে ধীরে দ্রুত নিশাচর শিকারী, তাহলে শিকারী প্রাণী এটা অ্যাকচুয়ালি, তো আমরা শিকার লিখে দিই, এটা লিখে দিই আমরা শিকারী, ঠিক আছে। নেক্সট দেখতে পেলে তো, নেক্সট নেক্সট ঈগল হয়ে গেল। নেক্সট আমরা দিতে পারি আর কি দিই, আর আমরা দিতে পারি বাদুড় দিতে পারি, পেঁচা দিতে পারি, আমরা লিখি বাদুড়, পেঁচা, ঠিক আছে, পয়চন্দ্রবিন্দু আকার লিখলাম আর চয়াকার লিখলাম পেঁচা, ঠিক আছে। তাহলে পেঁচা আর এ কি খায় করতে হবে না, তাহলে কি খায় দিই, তাহলে কীট পতঙ্গ দিতে পারি, ফলও খায়, তাহলে আমরা দিই কীট পতঙ্গ আর হচ্ছে ফল, ওকে। নেক্সট হচ্ছে কোথায় থাকে, কোথায় থাকে এটা আমরা করব, সাধারণত ভাঙা বাড়িতে দেখতে পাওয়া যায়, গুহায় দেখতে পাওয়া যায়, গাছের ডালে তো বাদুড় আমরা অনেকেই দেখি, সো আমরা করি গাছের ডালে, তারপরে ধরো গুহায়, গুহা, ঠিক আছে, গাছের ডালে, গুহা, পুরো বাড়িতেও কিন্তু দেখতে পাওয়া যায়, পুরনো বাড়ি লিখে দিতে পারে, আমি দুটো লিখলাম, জায়গা খুবই ছোট হয়ে গেছে আমার জন্য। নেক্সট কি বলেছে, এটা আমরা নিশাচর করব, নিশাচর, ঠিক আছে। আচ্ছা নেক্সটটা দেখো, নেক্সট আমাদের বলেছে আরও অনেকগুলোই রয়েছে না, তাহলে এবার কি করি, কচ্ছপ হলো, ঈগল হলো, আচ্ছা এবার আমরা একটু চিল করতে পারি, চিল, রাইট, চিল দিলাম, চিল হচ্ছে মাংস খায় দিতে পারি, মাংস খাবে, দাঁড়াও, মাংস, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে কোথায় থাকে, চিল থাকবে হচ্ছে জঙ্গলে, ওকে। আর নেক্সট হচ্ছে ও হচ্ছে, এটা বৈশিষ্ট্যের মধ্যে চিলে আমরা লিখবো হচ্ছে দ্রুত চলে, ও আবার শিকারিও করতে পারি, রাইট, সো আমরা করি দ্রুত চলে, না দিকে শুধু শিকারিও দিতে পারি, একটাও দিতে পারি, কোনো অসুবিধা নেই, শিকারি, ঠিক আছে। নেক্সট চিল হয়ে গেল। নেক্সট হচ্ছে আমরা করব, দেখেছো শিকারি আর দ্রুত চলে করলাম। নেক্সট আমরা করব হচ্ছে ডলফিন, হ্যাঁ ডলফিন দিই, ডলফিন, ডলফিন আমরা এটা করি কি খায়, ডলফিন মাছ খায় দিই, জলে তো মাছ খেতেও আমরা অনেক সময় দেখি, বাইরে খুব দেখা যায়, ঠিক আছে, মাছ খায় দিলাম। আচ্ছা এটা হচ্ছে থাকে কোথায়, সমুদ্রে, সমুদ্রে। নেক্সট এটা এটা ভীষণ নিরীহ প্রাণী, হ্যাঁ এটা নিরীহ, নিরীহর জন্যেই আমি এটা দিলাম বেসিক্যালি, তো এটা আমরা নিরীহ করলাম, ওকে, নিরীহ, ঠিক আছে, হয়ে গেল, বোঝা গেল তাহলে। তো এইভাবে কিন্তু আমরা চারটাকে কমপ্লিট করলাম, ওকে। আর যথেষ্ট যা দিয়ে দিয়েছি আমরা, এনাফ, ওকে, এটা আই থিঙ্ক বেটার, ঠিক আছে, হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা করে দিয়েছি, দেখে নিয়েছো, আগেরগুলোও দেখতে পেয়েছো, এটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, দিদি আর জেঠিমা, শুনতে পাচ্ছ তো, দিদি আর জেঠিমা দিনুদের হোচনা পুকুর, আচ্ছা হোচনা পুকুর থেকে জল ছেঁকে মাছ ধরছেন, ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ ছবিটা, জল ছেঁকে মাছ ধরছেন, দিনু জলের প্রাণী দেখতে গেল, আচ্ছা মৌরলা, পুঁটি আর ট্যাংরা মাছ উঠল, তাছাড়া ছোট চিংড়ি আর গলদা চিংড়িও উঠল, গেরি শামুক, ছোট বড় আরও 2-3 রকমের শামুক উঠল, কয়েকটা ব্যাঙাচি
আরও কত রকমের পোকা? দিনু বলল, জেঠিমা জলে এত রকম পোকা থাকে, এগুলোর কি নাম? তার মানে হচ্ছে জেঠিমা দিনুদের কি বলেছে না, ছোচনা পুকুর থেকে জল দিয়ে মাছ ধরছে, গামছা টাইপের কিছু দিয়ে ধরছে, তো পুরো জলটাই পড়ে যাচ্ছে, মাছ পোকামাকড় সবই উঠে যাবে, কেন কোনো ফাঁকা নেই, এটা একদম নিরেট। তাহলে দিনু জলের প্রাণী দেখতে গেল, মৌরলা, পুঁটি, ট্যাংরা, বিভিন্ন মাছ দেখলো, তারপরে গলদা চিংড়ি এগুলোও দেখেছে। এছাড়া গেরে শামুক দেখেছে, ছোট বড় বিভিন্ন ধরনের 3-4 রকমের শামুক দেখেছে, ব্যাঙাচি দেখেছে। তো অনেকটা বললো যে জলে এত পোকা থাকে, ও প্রশ্ন করছে আর কি। ওকে, নেক্সট দেখো, জেঠিমা অবাক, বললেন জলের পোকার নাম, জেঠিমা অবাক বললেন জলের পোকার নাম সবার নাম থাকে নাকি? আর এত রকম বলছিস? তাহলে জেঠিমা কি বলছে? জেঠিমা অবাক, বললেন জলের পোকার নাম মানে জলের পোকার আবার নাম হয় নাকি? সবার নাম থাকে নাকি? সব কিছুরই কি নাম হয় নাকি? আর এতেই এত রকম বলছিস? পরশু জলে বড় জাল ফেলা হবে, সেদিন দেখবি আরও কত রকম পোকা। জলের পোকার কি আর শেষ আছে? বলছে জলের পোকার কি আর কোনো শেষ আছে? প্রচুর ধরনের হয়, সেটাই আর কি বোঝাতে চাইছে জেঠিমা। ওকে, নেক্সট দেখো, স্কুলে এসে দিনু এসব কথা বলল। মিতা বলল, রুই মাছের গা আঁশে ঢাকা। তখন মিতা বলছে যে রুই মাছের গা কিন্তু কি না, আঁশে ঢাকা। নেক্সট বলছে ট্যাংরার আঁশ নেই। দেখো, রুই মাছ আঁশে ঢাকা, ট্যাংরার আঁশ নেই। রিনা বলল, আবার ট্যাংরার কাঁটা আছে, রুইয়ের কাঁটা নেই। আছে পাখনা, ট্যাংরার কাঁটাগুলো এক ধরনের পাখনাই। ওকে, রুইয়ের 7টা পাখনা, কাঁটা আর পাখনা মিলে ট্যাংরার 7টা। ওকে, তার মানে আমরা এটা এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট পড়লাম কি না, রুই মাছের কিন্তু আঁশ আছে, ট্যাংরার আঁশ নেই। আচ্ছা, ট্যাংরার কাঁটাগুলো এক ধরনের পাখনা, অর্থাৎ ট্যাংরার গায়ে যে কাঁটা আছে সেটাই কিন্তু তার পাখনা। রুইয়ের 7খানা পাখনা আছে, কাঁটা আর পাখনা মিলে ট্যাংরারও 7টা। ট্যাংরার কাঁটা আর পাখনা ধরলে টোটাল 7টা হয়, রাইট? আর ট্যাংরার যে কাঁটা সেগুলোকেই পাখনা ধরা হয় এক ধরনের। ওকে, নেক্সট পঙ্কজ বলল, রুই মাছের ভেতরে ট্যাংরার চেয়ে কাঁটা বেশি। রঞ্জন বলল, মাছের ভেতর কাঁটা কি আমাদের হাড়ের মতো? বলছে মাছের ভেতর যে কাঁটা থাকে সেটা হাড়ের মতো। তোমরা অনেকেই মাছ খেয়েছো, মাছের কাঁটা অনেকেই দেখেছো, রাইট? দেখো, মাছের কাঁটাটা ঠিক এরকম দেখতে হয়, ঠিক আছে? তো বলছে মাছের কাঁটা কি হাড়ের মতো? রিনা বলল, তা তো বটেই, 2 রকমের মাথা আছে, লেজ পর্যন্ত একটা কাঁটা আছে। বলছে 2 রকমের দুটোই ভুল বললাম। বলছে দুটোরই মাথার থেকে লেজ পর্যন্ত একটা কাঁটা আছে। দেখো, দেখাচ্ছে দুটোরই কিন্তু মাথার থেকে লেজ পর্যন্ত একটা কাঁটা আছে। আমরা দেখেছি মাছ খেলে, আমরা যখন শিং মাগুর, যখন কোনো রকম পার্শে, ঠিক আছে, সব মাছগুলো খাই, তখন আমরা দেখতে পাই কিন্তু একদম বড় ধরনের একটা কাঁটা থাকে কিন্তু। ওকে, তো সেটাই বলছে যে ওর কাঁটাটা বড়, একদম মাথার থেকে নিয়ে একদম লেজ পর্যন্তই কিন্তু কাঁটা আছে। ওকে, আচ্ছা, ওটাকে বলে মেরুদণ্ড। তার মানে এই কাঁটাটাকে কি বলছে না, মেরুদণ্ড। যাদের ওই রকম একটা হাড় আছে তাদের বলে মেরুদণ্ড প্রাণী। অর্থাৎ যাদের এই রকম একটা হাড় থাকে তাদেরকে কিন্তু মেরুদণ্ড প্রাণী বলা হয়। যেমন মানুষ একটি মেরুদণ্ড প্রাণী, আমাদের পিঠে একটা শিরদাঁড়া আছে না বড়, তো সেটাকে কিন্তু মেরুদণ্ড প্রাণী। ওকে, আমাদেরও তো আছে, তাই মানুষ মেরুদণ্ড প্রাণী। তাহলে মানুষ মেরুদণ্ড প্রাণী? প্রশ্ন করছে মানুষ কি মেরুদণ্ড প্রাণী? নিশ্চয়ই। ওকে, আরও অনেক প্রাণী মেরুদণ্ড নেই এমন প্রাণীও আছে। বলছে মেরুদণ্ড নেই এমন প্রাণীও আছে। জলেই আছে চিংড়ি মাছের কোনো কাঁটা নেই। ঠিক চিংড়ির কাঁটা নেই। চিংড়ি অবশ্য মাছ নয়, চিংড়ি একটা অমেরুদণ্ড প্রাণী। ওকে, অন্য পোকাগুলোরও মেরুদণ্ড নেই, শামুকেরও মেরুদণ্ড নেই, কেঁচো প্রজাপতির মেরুদণ্ড নেই। তার মানে কোনগুলো মেরুদণ্ড প্রাণী, কোনগুলো অমেরুদণ্ড প্রাণী, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা পড়লাম যে ট্যাংরার মাছের কটা পাখনা আছে, রুই মাছের কটা পাখনা আছে। মেরুদণ্ড প্রাণী কাকে বলে? যে মাছের যে কাঁটা আছে সেটা হচ্ছে একদম মাথার থেকে লেজ পর্যন্ত বিস্তৃত, রাইট? আর এই কাঁটাটাকে বলা হয় হচ্ছে তার মেরুদণ্ড। মানুষ একটি মেরুদণ্ড প্রাণী, মাছ মেরুদণ্ড আছে, মেরুদণ্ড প্রাণী। তেমনই চিংড়ি কিন্তু একটা অমেরুদণ্ড প্রাণী, বাট চিংড়ি মাছ নয়, চিংড়ি হচ্ছে জলের পোকা আমরা জানি। শামুক একটা অমেরুদণ্ড প্রাণীর মধ্যে পড়ছে, কেঁচো প্রজাপতি এগুলো অমেরুদণ্ড প্রাণীর মধ্যে পড়ছে। ওকে, এবার একটু চার্ট করতে হবে। চার্টটা কি বলেছে একটু দেখে নিই।
তাহলে দেখো মেরুদণ্ড প্রাণী কোনগুলো হচ্ছে। মেরুদণ্ড প্রাণীর মধ্যে সবার আগে আমরা মানুষ করব। ওকে, মানুষ হচ্ছে মেরুদণ্ড প্রাণী। মাছ, তারপরে ধরো মেরুদণ্ডের মধ্যে পড়বে হচ্ছে ব্যাং, ব্যাং পড়বে। নেক্সট হচ্ছে সাপ হবে, গিরগিটি, পাখি, তারপরে ধরো কুকুর, গরু, নেক্সট বিড়াল, তারপরে উট, যা মনে এলো দিলাম, ইত্যাদি করে দিলাম। এবার অনেক দিয়েছি, 4-5টা দিলেই হবে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে হচ্ছে অমেরুদণ্ড প্রাণী না। অমেরুদণ্ড প্রাণীর মধ্যে আমরা সবার আগে দেবো হচ্ছে কেঁচো, কেঁচো, কেন্ন। নেক্সট ধরো এটা হবে, আর কি হতে পারে, আরশোলা প্রজাপতি, আরশোলা প্রজাপতি। আর কি দিতে পারি, ধরো মৌমাছি, তারপরে ধরো ওর নামটা কি যেন, শামুক। ওকে, আপেল শামুক যাকে বলি আমরা। আপেল শামুক। ওকে, আপেল শামুক হলো। আর কি দিই, অনেক দিলাম। ফড়িং হবে, কাঁকড়া হবে, চিংড়ি দিয়ে দিই একটা, হবে চিংড়ি ইত্যাদি। ওকে, এগুলো হচ্ছে অমেরুদণ্ড প্রাণী। এবার বলেছে 2 রকম প্রাণী চলাফেরার পার্থক্য। পার্থক্যটা একটু লিখে নিই আমি, কারণ এটা দেখাতে গেলে তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এগুলো আমি দেখিয়েই করলাম তোমাদের। পার্থক্যটা লিখে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা কি লিখলাম, ভালো করে লিখলাম। মেরুদণ্ড প্রাণী যেমন মাছ সাঁতার কেটে জলে চলাফেরা করে। আমি আস্তে আস্তে পড়ছি কারণ হাতের লেখা যাতে বুঝতে পারো। ওকে, চলাফেরা করে। অন্যদিকে অমেরুদণ্ড প্রাণী যেমন আপেল শামুক, কোথায় গেল, হ্যাঁ, আপেল শামুক হামাগুড়ি দিয়ে হেঁটে বেড়ায়। ক্লিয়ার। নেক্সট, মেরুদণ্ড প্রাণী যেমন ব্যাং লাফিয়ে লাফিয়ে চলাফেরা করে। ওকে, নেক্সট, অপরদিকে অমেরুদণ্ড প্রাণী যেমন কাঁকড়া পায়ের সাহায্যে দ্রুত চলাচল করে বা চলে। ঠিক আছে, এইভাবে আমরা লিখলাম। আরও লিখব, এই দুটো দেখে নিলাম, আমরা নেক্সট পেজ টার্ন করব। এটা ভালো করে দেখে নিয়েছো, ভালো করে দেখে নাও। ওকে, আমি নেক্সট পেজ টার্ন করব। তাহলে দেখো আমরা নেক্সট পয়েন্টে কি লিখব, 3 নম্বরে, মেরুদণ্ড প্রাণী যেমন মানুষ, কুকুর, বেড়াল, ওকে, কমা, যথাক্রমে 2 পা 4 পা, অর্থাৎ মানুষের 2 পা, কুকুর বেড়ালের 4 পা, 4 পায়ের ওপর ভর দিয়ে চলাফেরা করে থাকে। অন্যদিকে প্রজাপতি, মৌমাছি, কমা দিয়ে ডানার সাহায্যে উড়ে বেড়ায়। হলো। নেক্সট আমরা লিখব, দেখো নেক্সট আমরা লিখব গরু, ছাগল ইত্যাদি মেরুদণ্ডী প্রাণী 2 পা ও খুর, এটা খ লিখেছি, খুরের সাহায্যে ভর দিয়ে চলাফেরা করে বা চলাচল করে। অপরদিকে আরশোলা অমেরুদণ্ডী প্রাণী, এটি 3 জোড়া পা ও 2 জোড়া ডানার সাহায্যে হাঁটতে ও উড়তে পারে। ঠিক আছে, এইভাবে কিন্তু উত্তরটা তোমরা লিখবে। ওকে, তাহলে হয়ে গেল এটা আমাদের কমপ্লিট। আমরা কিন্তু আজকে এত দূর পর্যন্ত পড়লাম। নেক্সট পেজ থেকে চেনা গাছের আচরণটা আছে, আচরণ, এটা আমরা নেক্সট চ্যাপ্টার হয়ে যাচ্ছে, এটা গাছপালা, তো আমরা এটা পরে পড়ব। এত দূর পর্যন্ত আজকে আমরা পড়লাম। এবার আমরা একটু এর কিছু প্রশ্ন আমি তোমাদের বলবো, সেগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, জাস্ট আ সেকেন্ড। তো চলো প্রশ্নগুলো সবার আগে আমরা একটু দেখে নিই। ওকে, বলছে বর্তমানে মানুষ পোষ মানাচ্ছে। কি হবে, কাকে হবে না, মৌমাছিকে কিন্তু মানুষ পোষ মানাচ্ছে। লিখবো হচ্ছে মৌমাছি। ওকে, নেক্সট দেখো, গন্ধগোকুলের মুখটা দেখতে কিরকম না, কুকুরের মতো। ওকে, কুকুরের মতো। নেক্সট, কেঁচোর পায়ের সংখ্যা একটিও না, 1
টি ও না, মানে কেঁচোর কিন্তু পা নেই আর কেন্নর কিন্তু অসংখ্য পা আছে, মাথায় থাকে যেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব গন্ডগোল করো তোমরা। নেক্সট হচ্ছে দেওয়াল বেয়ে দ্রুত চলাচল করে, তাহলে দেওয়াল বেয়ে দ্রুত চলাচল করে, এটা করব হচ্ছে টিকটিকি, টিকটিকি। ওকে, নেক্সট, জাস্ট আ সেকেন্ড। নেক্সট প্রশ্ন, লোম ও আঁশ থাকে না এমন একটি প্রাণী, লোম ও আঁশ থাকে না এমন একটা প্রাণী আমরা করতে পারি হচ্ছে লোম আর আঁশ থাকে না, তো তাহলে এটা আমরা দিয়ে দিই, ব্যাং করে দিই, ব্যাং। ওকে, নেক্সট, একটি অমেরুদণ্ডী প্রাণী, একটি অমেরুদণ্ডী প্রাণী, এটা আমরা করব হচ্ছে অমেরুদণ্ড, তো আমরা করি এটা শামুক, শামুক। নেক্সট বলেছে একটি মেরুদণ্ডী প্রাণী, আচ্ছা মেরুদণ্ডী প্রাণী আমরা মানুষ করতে পারি, অনেক করতে পারি, মাছ করতে পারি, ঠিক আছে, তো আমরা এটা করে দিই, মাছ করে দিই, মাছ করে দিই, বা মানুষও করতে পারি একটি মেরুদণ্ড প্রাণীতে। ওকে, নেক্সট, এবার যদি অপশান দেয় তোমাকে সেই অপশানটা দেখে করবে। নেক্সট, একটি নিশাচর প্রাণী, দেখো নিশাচর প্রাণী কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং নিশাচর প্রাণী কিন্তু পরীক্ষাতে আসে, সো নিশাচর প্রাণী কিন্তু করতে হবে। দেখো নিশাচর প্রাণী অনেক কিছু হতে পারে, যেমন ধরো পেঁচা, ভামবিড়াল, ঠিক আছে, এরা কিন্তু নিশাচর প্রাণী, সো আমরা পেঁচা করে দিই, ভামবিড়ালও হয়। ওকে, নেক্সট হচ্ছে ট্যাংরা মাছের কাঁটা হলো প্রকৃতপক্ষে, ট্যাংরা মাছের কাঁটা হলো প্রকৃতপক্ষে ওর পাখনা, সো আমরা পাখনা করে দিই এটা। নেক্সট বলেছে মাছের দেহের পাখনার সংখ্যা 7টি, ঠিক আছে। এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের আমি দিলাম, এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা ক্লিয়ার করবে। ওকে, আর এই যে জঙ্গলের প্রাণী, তারপরে ধরো যেটা আমি বলেছিলাম তোমাদের যে বাড়িতে পোষা প্রাণী, বুনো প্রাণী, জাস্ট আ সেকেন্ড, এই চার্টগুলো যে আমি করালাম এগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। চার্টগুলো কিন্তু প্রশ্ন হিসাবে আসে। মেরুদণ্ড অ্যান্ড অমেরুদণ্ড প্রাণীর মধ্যে পার্থক্য অবশ্যই করতেই হবে, ঠিক আছে। মেরুদণ্ড প্রাণী, অমেরুদণ্ড প্রাণী কয়েকটা উদাহরণ, আর পার্থক্যটা অবশ্যই করতে হবে। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল, আজকে আমি এখানেই ক্লোজ করলাম, নেক্সট ডে আমরা এখান থেকে পড়বো। ওকে, আজকের জন্য এইটুকু। এর আগে সমস্ত ভিডিও প্লেলিস্টে পাবে, ডেসক্রিপশনে বাংলা এবং পরিবেশের প্লেলিস্ট আছে। ম্যাথ ডিভিএস ম্যাডামকে গণিত আর ইংরাজির জন্য ফলো করবে। আজকের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করবে, খুব ভালো থাকবে। শিক্ষণ সেতু ইংরাজি কিন্তু ম্যাথ ডিভিএস ম্যাডামে অলরেডি আপলোড করছি, সেটা খুব ভালো করে ফলো করবে। খুব ভালো থেকো, টাটা।